ইসকন কি? ইসকনের উদ্দেশ্য কি? ইসকনের কথা আসলে মনে করা হয় ইসকন সনাতনদের ধর্মীয় সংগঠন, কিন্তু ইসকন কি সনাতন ধর্মীয় সংগঠন, নাকি সনাতনীর নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? তাহলে চলেন ইসকন সম্পর্কে একটু জেনে আসি। ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠার নাম অভয় চরণাদি বৃন্দ ভক্তি বন্দান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে, তাদের চার্চেই লেখাপড়া করেছে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, যার পড়াশোনাটা হয় খ্রিস্টান চার্চে। সেই ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে ধর্ম প্রচার করে? স্বামী প্রভুপাদ যখন সনাতনের নাম করে ইসকন প্রতিষ্ঠান করেন, তখন মূলধারার হিন্দুরা এতে বাধা দেয়, কারণ মূলধারার হিন্দুরা বুঝতে পারছে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্ডার হয়ে ইসকন কি করতে যাচ্ছে। বাধা হওয়ার পর ওই ইসকন জনপ্রিয় হয়ে ওঠে। তার কারণ হলো ইসকনকে বাস্তবায়ন করার জন্য কিছু খ্রিস্টান এজেন্ডার কাজ করে যাচ্ছে এখনও। মূলধারার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমন কাজ করে যাচ্ছেন ইসকন। যেমন হিন্দুদের মন্দির ভেঙে সেখানে করা হচ্ছে ইসকন মন্দির। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয়। তাহলে কিভাবে হলো ইসকন সনাতন ধর্মীয় সংগঠন? আসলে ইসকন হলো একটা উগ্র জঙ্গি সংগঠন যারা খ্রিস্টান এজেন্ডার হয়ে কাজ করে। তারপর কেন ইসকনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল, এত সম্পর্ক, এত মিল, যার ফলে তারা হয়ে যাচ্ছে ইসকন সদস্য? তার কারণ একটাই, ধর্মের নাম করে উগ্র ইসকন চায় মুসলিম হত্যা করতে, যার কারণে হিন্দুদের এত মিল ইসকনের সাথে। বাংলায় একটা প্রবাদ আছে, চোরে চোরে খালাতো ভাই। নিষিদ্ধ করা হোক এই ইসকনকে। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, তার জন্য উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই কারণেই তো আজ বাংলাদেশে গত কয়েকদিন হলো একজন আইনজীবীকে ইসকনেরা তারা দিন দুপুরে একেবারে জব করে রক্তাক্ত করে দিয়েছে এবং মসজিদকে ভাঙচুর করে দিয়েছে। তাহলে দেখেন ইসকন তারা আমাদের কত বড় একটা শত্রু। অতএব বাংলাদেশের সমস্ত মুসলিম সমাজ, যতই গ্রুপ আপনি থাকেন না কেন, সর্বপ্রকারের গ্রুপকে উদ্দেশ্য করে বলি, মুসলিম যত গ্রুপ হন, হেফাজত, কওমি, চরমনায়, জামাতি, সর্বপ্রকারের সর্বদলীয় নেতাদের কাছে আমি এই ভয়েসটা পাঠাতে চাই যে আপনারা সকলে ঐক্য হয়ে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি এবং জোর আওয়াজ তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মুসলিমের আন্দোলনকে সফল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।